हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अनदर वीडियो भापा सीरीज डे 5। आज के देखाबो फुलकपि भापा। तो আমরা দেখে নিই আমাদের কি কি উপকরণ লাগছে ফুলকপি ভাপা বানাতে। ফার্স্টে আমাদের লাগছে ফুলকপি। আমি একটা একদম ছোট সাইজের ফুলকপিকে এরকম করে কেটে নিয়েছি আর গরম জলে একটু 10 মিনিটের জন্য নুন দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তারপরে আমাদের লাগছে 3 চামচ টক দই, জল ঝরানো টক দই বা হাঙ্কার, সেটাকে আমি ভালো করে একবার বিট করে নিয়েছি। 2 চামচ ফ্রেশ ক্রিম, 2টো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ, একদম সামান্য চিনি, আর এটা হচ্ছে 2 চামচ সর্ষে গুঁড়ো জলে ভেজানো। এটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। আর অবশ্যই লাগছে সর্ষের তেল। তো ফার্স্টে আমি ফুলকপিটাকে একটু তেলে ভেজে নেব, তাই আমি এটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি অল্প করে। এবার আমি কড়াইতে তেলটা গরম করতে দেবো। দেখুন আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো আর অল্প ভেজে নেব। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, অল্প সেদ্ধ করে ফেলেছি এটা। এবার আমি এটা নামিয়ে রেখে ভাপাতে বসাবো। এবার আমি ভাপাটা বানানোর জন্য বক্সের একে একে সব ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করে দেবো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দই পুরোটা, যেটা আমি হাঙ্কার রেখেছিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম 2 চামচ। তারপরে আমি দিয়ে দিচ্ছি সর্ষেটা। তারপরে আমি দেব একটুখানি হলুদ, 2টো চেরা কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি দেব সামান্য নুন, যেহেতু আমি ফুলকপি ভাজার সময় একটু নুন আর হলুদ অ্যাড করেছিলাম। অ্যান্ড অল্প চিনি দেবো এবার আমি এটাকে ভালো করে একবার মিক্স করে নেব। তারপরে আমি ফুলকপিটা অ্যাড করব। এটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো মিক্স করে নিয়ে একদম শেষে আমি সর্ষের তেলটা একটু অ্যাড করে দেব। মিক্স হয়ে গেছে, এবার আমি সর্ষের তেলটা অ্যাড করব। দু চামচ মতন আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা বন্ধ করে আমি একইভাবে ভাপেতে বসাবো। দেখুন সব কিছু মিক্স করার পর আমার এটা এরকম দেখতে লাগছে। এবার আমি এটাকে আবারও একইভাবে গ্যাসে বসিয়ে দেব। আমি অলরেডি কড়াইটা দিয়ে স্ট্যান্ড দিয়ে জলটা গরম করতে বসিয়েছি, একদম লো ফ্লেমে রেখেছি। এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে আমি এটা ভাপেতে বসিয়ে দেব। যে আমি এটা বন্ধ করে দিয়েছি, আমি এখানে বসিয়ে দিলাম। এবার আমি লিডটা দিয়ে কভার করে দেব। একদম 15 মিনিটের জন্য করবেন, তার থেকে বেশি করবেন না, কারণ কি আমার ফুলকপিটা অলরেডি একটু ভাজা আছে, তাহলে বেশি গলে যেতে পারে। তো 15 মিনিটই আমরা টাইম ধরে এটাকে রাখবো, তার মধ্যে এটা হয়ে যাবে অলরেডি। তো আমার এটা হয়ে গেছে 15 মিনিট পরে এবার আমি ঢাকনাটা একটু সরিয়ে দেখব। দেখুন এখন কতটা গরম আছে। এবার আমি একটু ঠান্ডা করে নেব, তারপর আমি টিফিন বক্সটা খুলে আপনাদের দেখাবো। তো এটাকে ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি যে ভাপাটা কেমন হয়েছে। এই দেখুন ভাপাটা অলরেডি রেডি হয়ে গেছে। এবার এটা আপনারা গরম ভাতের সাথে এনজয় করুন। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে। আর নোটিফিকেশন বেলটাকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনারা জানতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।